আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোমরে ব্যথা। গবেষণায় দেখা গেছে প্রায় 90% মানুষ জীবনের কোনো না কোনো সময় কোমরে বা পিঠে ব্যথা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। সাধারণত ২ ধরনের কোমরে ব্যথা আছে। একটা হচ্ছে অ্যাকিউট পেইন আর একটা হচ্ছে ক্রনিক পেইন। অ্যাকিউটটা সাধারণত মেকানিক্যাল কারণে হয়ে থাকে। অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে দৈনন্দিন কাজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা ওজন বহন করি বা ভারী কাজ করি বা ওয়েট লিফটিং করি, তখন সেক্ষেত্রে এই ধরনের ব্যথাটা হতে পারে। এই ধরনের ব্যথা সাধারণত লোকালাইজ থাকে, অর্থাৎ যে জায়গায় ব্যথাটা উঠবে, পিঠের যে জায়গায় বা কোমরের যে জায়গায় ব্যথাটা থাকবে সে ওই জায়গায় স্থির থাকবে, অন্য কোথাও যাবে না এবং এটা সাধারণত অ্যাসিমেট্রিক্যাল হয়, অর্থাৎ একটা জায়গায় হয়। আম ২ সাইডেই সমানভাবে এই ব্যথা সাধারণত হয় না। এছাড়া এই ব্যথাটা রেস্ট নিলে ভালো হয়ে যায় এবং সামান্য একটু ব্যথার ওষুধ দিলে এই ব্যথা খুব তাড়াতাড়ি চলে যায়। এরপর আসো আর কি কারণে ক্রনিক পেইনটা হতে পারে, মানে ক্রনিক লো ব্যাক পেইন কি কারণে হতে পারে? প্রথম যে কারণটা সেটা সবচেয়ে বেশি কমন, সেটা হচ্ছে ডিজেনারেটিভ কজ, অর্থাৎ পেশেন্টের যদি লাম্বার স্পন্ডালাইসিস থাকে, অর্থাৎ কোমরের হাড়ি যদি ক্ষয় হয়ে যায়, ইউজুয়ালি বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো হতে পারে। এই কারণে কোমরে ব্যথা হয়ে থাকে। যেমন আর কি কারণে হতে পারে? একটা হচ্ছে ইনফেকশন। যেমন হচ্ছে ডিসকাইটিস যদি হয় সেক্ষেত্রে কোমরে ব্যথা হতে পারে। ডিসকাইটিস সাধারণত যেকোনো ইনফেকশনে হতে পারে বা আমাদের দেশে সবচেয়ে বেশি কমন হচ্ছে টিউবারকুলোসিস। এখানে ডিসকাইটিস হতে পারে। এছাড়া কিছু ইনফ্ল্যামেটরি কজ আছে, যেমন হচ্ছে পেশেন্টের যদি এসপিএ থাকে, লাম্বার স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি যদি থাকে, সেক্ষেত্রে কোমরে ব্যথা হতে পারে। এছাড়া কিছু ডিস্ট্রাকটিভ কজ আছে, যেমন হচ্ছে ম্যালিগন্যান্সি বা যেকোনো টিউমার যদি আমাদের শির দ্বারা মেটাস্টেসিস করে, সেক্ষেত্রে কোমরে ব্যথা হতে পারে। এছাড়া কিছু ব্লাড ক্যান্সার আছে যেখানে এই কোমরে ব্যথা হতে পারে, যেমন হচ্ছে মাল্টিপল মায়োলোমা। সাধারণত এই কজগুলোতেই ক্রনিক লো ব্যাক পেইন হতে পারে। এখন কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে যেগুলা দেখলেই আমাদের খুব দ্রুত ইভালুয়েশন করতে হবে বা ইনভেস্টিগেশন করতে হবে। সেই রেড ফ্ল্যাগ সাইন বা সেই ডেঞ্জার সাইন গুলা নিয়ে আমি একটু কথা বলবো। যেমন হচ্ছে পেশেন্টের বয়স যদি ২০ বছরের কম হয় বা ৫৫ বছরের বেশি হয়, এটা একটা ডেঞ্জার সাইন। সাথে হচ্ছে পেশেন্টের যদি মেজর কোনো ট্রমার হিস্ট্রি থাকে বা পেইনটা খুব পারসিস্টেন্ট থাকে, দেখা যাচ্ছে যে ৬ সপ্তাহের বেশি এই পেইনটা থাকছে। সাথে হচ্ছে কিছু সিস্টেমিক ফিচার, যেমন হচ্ছে পেশেন্টের অনেকদিন ধরে লো গ্রেড ফিভার, ওয়েট লস এবং পেশেন্টের প্রতিদিন রাতে জ্বর আসা, এই ধরনের সমস্যাগুলো যদি থাকে। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে পায়ে কোনো অবসাদগ্রস্ততা, দুর্বলতা যদি থাকে এবং পেশেন্টের প্রস্রাব পায়খানায় যদি কোনো সমস্যা, নতুন করে সমস্যা দেখা দেয়, সাধারণত আমরা যদি অ্যাকিউট লো ব্যাক পেইন হয় সেক্ষেত্রে আমরা NSAID দিয়ে থাকি এবং কিছু মাসেল রিল্যাক্সেন্ট দিয়ে থাকি। সেই সাথে যদি ক্রনিক লো ব্যাক পেইন থাকে, আমরা একটু ব্যথার ওষুধ দেই, মাসেল রিল্যাক্সেন্ট দেই, সাথে তাকে কিছু ফিজিওথেরাপি অ্যাডভাইস করি এবং কিছু লাম্বার সাপোর্ট বা ব্যাক সাপোর্টের কিছু কথা বলে থাকি। সাথে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাল্টিপল নার্ভ রুট পেইন বা পারসিস্টেন্ট যদি নার্ভ রুট পেইন থাকে, মানে নার্ভের সমস্যার কারণে যদি কোমরে ব্যথা যদি নার্ভের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে আমরা কিছু ক্ষেত্রে পেশেন্টকে সার্জারির পরামর্শ দিয়ে থাকি। ধন্যবাদ।